হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক নিয়ে এবং এই ক্যান্ডেলস্টিকটা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্ডেলস্টিক শেখার জন্য খুবই ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিও সিরিজটি দেখতে হবে। একবারে এটা শেষ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কয়েকটা ভাগে ভাগ করে এই ক্যান্ডেলস্টিক সিরিজটা তৈরি করব। আপনারা ফুল সিরিজটা যদি শেষ করতে পারেন তাহলে শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আপনি যে কোনো বাজারে আন্তর্জাতিক এবং বাংলাদেশি যে কোনো মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন। চলুন শুরু করা যাক। পার্ট 1, হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক। পার্ট 2তে থাকবে হাউ টু কম্বাইন ক্যান্ডেলস্টিক। পার্ট 3তে থাকবে হচ্ছে হাউ টু রিড ক্যান্ডেলস্টিক। পার্ট 4-এ থাকবে হাউ টু রিড এ চার্ট ইউজিং এ ক্যান্ডেলস্টিক। পার্ট 4-এ থাকবে হাউ টু ফাইন্ড অপরচুনিটি ইউজিং ক্যান্ডেলস্টিক। পার্ট 1, হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক। Candlestick chart display the high, low, opened and closing price of a stock, share, security for a specific period. Candlestick originated from Japanese rich merchant and traders to track market prices and daily momentum. The inventor of candlestick is Morihisa Homa, a Japanese trader. Benefits of candlestick. Candlestick is visual dynamic presentation, make entry exit stop loss easily by candlestick chart, enhance technical analysis techniques. Candlestick are reflection of what buyers and sellers are doing. Candlesticks tell us who is in control, buyers or sellers, in that specific time frame. Candlestick tell us immediate information about supply and demand relationship. Multiple candle form pattern that tell us a story. Understanding candlestick is paramount to successful day trade. Element of a candlestick. একটা ক্যান্ডেলস্টিকে ওপেন, ক্লোজ, হাই, লো, দ্য চেঞ্জ বডি, দ্য রেঞ্জ। চলুন দেখা যাক একটা ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। এই যে দেখেন, এটা ক্যান্ডেলস্টিক যার একটা ওপেন প্রাইস থাকবে। যে ক্যান্ডেলস্টিকটা এখানে ওপেন হয়েছে, ওপেন প্রাইস মিনস দ্য ওপেন প্রাইস টেল আস হোয়ার দ্য ব্যালেন্স between buyers and sellers at the opening of that period. The change from the previous close to the open is a reflection of a new sentiment. তারপর একটা ক্লোজিং থাকবে, এটা ক্যান্ডেলের এখানে ওপেন হয়েছে, এখানে হচ্ছে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা। The close price tell us where the balance point was that end of the period. The close is the last price agreed between buyers and sellers ending the trading session. তারপরে এই ক্যান্ডেলটা ওপেন হয়ে এর একটা হাই প্রাইস থাকবে। হাই প্রাইসকে ক্যান্ডেলটা ওই দিন বা ওই পিরিয়ডে কতটুকু উপরে গিয়েছিল। The high price is the highest point the stock traded during the session. The high is the furthest point the bulls were able to push the stock higher before the sellers regained the control to push the stock back down. The high represents a strong hold for sellers and a resistance area to buyers. তারপর একটা থাকবে হচ্ছে লো পয়েন্ট, ওই দিন বা ওই সময়ে প্রাইস কতটুকু নিচে নেমেছিল তাকে বোঝায়। The low is the lowest point
the stock traded during that session. The low is farthest point that buyers were able to force down the stock before buyer regained control to push the stock up. The low represent an area where enough demand exist for buyers. তারপরে থাকবে হচ্ছে একটা বডি, দ্য চেঞ্জ, যে প্রাইসটা ওপেন থেকে ক্লোজ পর্যন্ত কতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে আমরা বলি বডি, যে প্রাইস কতটুকু নামলো বা কতটুকু উঠলো। বডি ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেন টু ক্লোজ। When this difference is positive, it tells us that demand is our outweighing supply. When this difference is negative, it tells us that supply is increasing beyond the demand. এটাই হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক। এটা সাধারণত আমরা একটা বিয়ার ক্যান্ডেল দেখাইছি বা রেড ক্যান্ডেল দেখাইছি, সেম এস এর বিপরীত হচ্ছে হলো একটা গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল। তারপর হচ্ছে থাকবে একটা রেঞ্জ। রেঞ্জ the span between bar's highest point and the same bar's lowest point। এইখান থেকে এই শেষ মাথা পর্যন্ত যে ফুল বডিটা থাকবে সেটাই হচ্ছে রেঞ্জ, যে প্রাইস কত থেকে কত উঠেছিল আর কতটা নামছে পুরোটাই হচ্ছে এটা রেঞ্জ, পুরোটাই হচ্ছে একটা রেঞ্জ। নেক্সট আমরা যে ক্যান্ডেলটা দেখছি সেটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, সেম একটা বুলিশ ক্যান্ডেল, এরকম যার একটা হাই থাকবে, একটা লো থাকবে, একটা আপার উইক থাকবে, একটা লোয়ার উইক থাকবে, একটা ওপেন আর একটা ক্লোজ থাকবে, আর সম্পূর্ণটা হচ্ছে রেঞ্জ, আর এইটুকু হচ্ছে বডি, কতটুকু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে বডি। এটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো এটাই হচ্ছে একটা ক্যান্ডেল স্টিকের বৈশিষ্ট্য। আমরা যে চার্টের মধ্যে যে ক্যান্ডেল স্টিকগুলো দেখব এগুলোই হচ্ছে বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেল। সেকেন্ড হচ্ছে হলো পার্ট 2, হাউ টু কম্বাইন্ড ক্যান্ডেল স্টিক। কম্বাইন মানে হচ্ছে আমরা 2 দিনের বা 3 দিনের বা 4 দিনের ক্যান্ডেলকে আমরা যোগ বিয়োগ করে আর একটা ক্যান্ডেল তৈরি করতে পারি, সেটা কি বলা হচ্ছে কম্বিনেশন আর কম্বাইন অফ ক্যান্ডেল স্টিক। ডে ওয়ানে আমরা একটা ক্যান্ডেল পেলাম যেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, হাই লো ক্লোজ। তারপর হচ্ছে হলো আমরা এটা দ্বিতীয় দিনে একটা ক্যান্ডেল পেলাম, সেটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার হাই এত, আমরা 2 ক্যান্ডেলের হাই নিব আর লো নিব। এই ক্যান্ডেলের হাই নিব, 2 ক্যান্ডেলের হাই, 2 ক্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ উপরে যার উইকটা আছে, যেমন এই ক্যান্ডেলের উইক সর্বোচ্চ, তাহলে এখান থেকে নিব। এরপর হচ্ছে হলো এই 2 ক্যান্ডেলের লো পয়েন্ট হচ্ছে এটা, আমরা লোটা নিব। এরপর হচ্ছে হলো আমরা বডি প্লাস মাইনাস করব। এটা হচ্ছে বুলিশ থেকে আমাদের বেয়ারিশ, এইটুকু বেয়ারিশ মাইনাস হয়ে গেছে, যার কারণে এটা একটা এখান থেকে মাইনাস হয়ে গেছে। তাহলে আমার থাকতেছে হচ্ছে হলো এইটুকু, যার একটা ওপেন আর একটা ক্লোজ থাকবে, উইক, লো, হাই, আপার উইক। তাহলে এই দুইটা যখন আমরা প্লাস মাইনাস করি তখন আমরা এই ধরনের একটা ক্যান্ডেল পাই। এখন এই ধরনের ক্যান্ডেল যখন থাকে তখন আমরা ডিসিশন নিতে একটু সমস্যা হয়, যার কারণে আমরা যখন যোগ বিয়োগ করব তখন দেখব যে আসলে বায়ার কন্ট্রোলে আছে না সেলার কন্ট্রোলে আছে। তাহলে এইভাবে আমরা একটা চার্টে ক্যান্ডেলকে কম্বাইন করে বা যোগ বিয়োগ করে আর একটা ক্যান্ডেল তৈরি করতে পারি, যাতে করে সহজে আমরা জিনিসটা বুঝতে পারি। চলুন আমরা এখন এই ধরনের আরো কিছু ক্যান্ডেল দেখি। দেখেন প্রথম ডের ক্যান্ডেল এবং দ্বিতীয় ডের ক্যান্ডেল সেম ওয়েতে আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে দেখেন এখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল পাই। সেম আবার আমরা প্রথম দিনে একটা বুলিশ ক্যান্ডেল ছিল এবং দ্বিতীয় দিন একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল ছিল, যেটাকে আমরা বলি এনগালফিং বেয়ারিশ। এই দুইটা প্লাস মাইনাস করলে আমরা শুটিং স্টার একটা ক্যান্ডেল পাই। সেম ওয়েতে এখানে দেখেন 3টা ক্যান্ডেলকে আমরা যদি যোগ করি তাহলে একটা মারবোজো ক্যান্ডেল পাই।
মারবোজো বুলিশ, আবার মারবোজো বেয়ারিশ। এইভাবে আমরা আরো কিছু ক্যান্ডেল যোগ বিয়োগ করলে এই ধরনের ক্যান্ডেল পাই। তো এইভাবেই আমরা একটা চার্টের মধ্যে ক্যান্ডেলকে যোগ বিয়োগ করে ডিসিশন নিতে সুবিধা হয়। পার্ট 3, হাউ টু রিড ক্যান্ডেলস্টিক। আমরা একটা ক্যান্ডেলস্টিককে কিভাবে রিড করতে পারি। স্টেপ 1, the size of the body open to close. Remember that in a candle the same number of contract stock share are sold and bought at that time frame. মানে হচ্ছে যে আমরা চার্টের মধ্যে একটা যে ক্যান্ডেল দেখি, ওই ক্যান্ডেলে ওই সময়ের মধ্যে বা ওই দিনে বা ওই মাসে সেম পরিমাণ স্টক, শেয়ার বা কন্ট্রাক্ট বাই অথবা সেল হয়। দ্য অনলি রিজন ফর এ ক্যান্ডেল টু end up with a higher price is there the buyers were committed to one direction and more aggressive than the seller. The reverse is true for a bear wide range candle. So candle body shows what extent they move the price and strength behind the move. Different size of candle body. Generally we have considered three major type of candle body. এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল, যেটার বডিটা খুব বড় হবে। এভারেজ রেঞ্জ ক্যান্ডেল, যেটা ওয়াইড রেঞ্জ ক্যান্ডেলের অর্ধেক বা কাছাকাছি হবে। আর একটা হচ্ছে ন্যারো রেঞ্জ ক্যান্ডেল। ক্যান্ডেল সাইজ body show lots of information such as a long body shows a strength greater than the previous or surrounding candles. A narrow range candle shows weakness less than previous or surrounding candle. When consecutive candles bodies become larger and larger, it shows increased momentum. যখন ক্যান্ডেলের বডি এটা থেকে একটু বড়, তখন এটার মোমেন্টাম বৃদ্ধি পাচ্ছে বোঝায়। যখন consecutive bodies become smaller and smaller, it shows decreased momentum. এটা বড় ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন একটু ছোট হয়েছে, তৃতীয় দিন আরো ছোট হয়েছে। তার মানে ক্যান্ডেল তার মোমেন্টাম হারাচ্ছে, মানে মোমেন্টাম কমতেছে। এখানে মোমেন্টাম বাড়তেছে, এখানে মোমেন্টাম কমতেছে। There are some candlestick: Marbozo candle, spinning top, doji, dragonfly doji, gravestone doji, hammer, inverted hammer, shooting star, hanging man। এই জিনিসগুলো আমরা চার্টের মধ্যে পাবো। আরো যদি ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে চান, তাহলে এই দুইটা ওয়েবসাইট গেলে আপনারা আরো অনেক ক্যান্ডেলস্টিক পাবেন, যেখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন। There are some powerful candlestick pattern: bullish engulfing, bearish engulfing, morning star, bullish momentum, change pattern, the evening star, bearish and momentum changing pattern, tweezer bottom, tweezer top, dragonfly doji, gravestone doji, inverted hammer, hammer, shooting star, hanging man। এটা খুবই পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চার্টে আমরা দেখি, আমরা জেনারেলি চার্টে আমরা এতক্ষণ যে ক্যান্ডেলস্টিকগুলো দেখলাম সেগুলোই এখানে দেখতে পারবো। এখানে একটা মারবোজো ক্যান্ডেল, এখানে আছে শুটিং স্টার, এটা এনগালফিং প্যাটার্ন। এগুলো আমরা চার্ট দেখে দেখে, এই যে একটা এনগালফিং প্যাটার্ন, এই যে হচ্ছে পিন বার বা ডোজি যেটাকে বলি না কেন, তারপর হচ্ছে স্পিনিং টপ, এই যে এনগালফিং প্যাটার্ন, এই যে ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার যাই বলি না কেন, এগুলো আমরা চার্টে দেখব। মোমেন্টাম ক্যান্ডেল ফ্রম সাপোর্ট লেভেল, মোমেন্টাম চেঞ্জ করছে, এনগালফিং বলতে পারি, মোমেন্টাম চেঞ্জিং প্যাটার্ন বলতে পারি। এই টাইটেনটাকে এনগালফ করছে এবং সেটা একটা সাপোর্ট লেভেল থেকে। তারপর হচ্ছে স্মল বডি, এই যে স্মল বডি, স্মল বডি, এই যে বডি, এটা থেকে এটা বডি আরো চলে, তার মানে মোমেন্টাম কমতেছে। When consecutive bodies become smaller to smaller, it shows the decrease momentum. তার মানে এইখানে যে মোমেন্টামটা ছিল এই জায়গায় এসে ডিক্রিজ হয়েছে, যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল।
মোমেন্টাম ক্যান্ডেল ফ্রম সাপোর্ট, যখন এখানে সাপোর্ট নিছে তখন এখানে আবার একটা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি এনগালফিং ক্যান্ডেল। স্মল বডি, এগেইন স্মল বডি, এগেইন স্মল বডি, মোমেন্টাম ক্যান্ডেল। তার মানে এখানে একটা রেসিস্ট্যান্স, এখানে এসে যখন আমাদের মোমেন্টাম কমতেছে তখন তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। সেম প্রাইস ব্রেক দ্য সাপোর্ট উইথ মোমেন্টাম ক্যান্ডেল, এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা একটা বড় মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে সে ব্রেক করে ফেলছে। এখন আমি আলোচনা করব যে একটা ক্যান্ডেল বডি, আমরা তো পিন বার, স্পিনিং টপ, মারবোজো ইত্যাদি দেখি, আসলে এই ক্যান্ডেলটার পিছনে কি থাকে, উইকস গুলো আমাদের কি বোঝায়। ক্যান্ডেল বডি টু উইকস রিলেশন, হোয়াট সিক্রেট বিহাইন্ড দ্য ক্যান্ডেল বডি টু উইকস। দেখেন এখানে আমরা একটা হ্যাঙ্গিং ম্যান, ডোজি যাই বলি না কেন, এর একটা ওপেন থাকবে, একটা ক্লোজ থাকবে আর একটা লো থাকবে। তাহলে এখানে কি ঘটছে, পিছনে জিনিসটা কি হয়েছে, এখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর হচ্ছে সেলাররা একেবারে সেল প্রেসার দিয়ে লোতে নিয়ে ঠেকাইছে। তারপরে কি হলো, এটা একটা সাপোর্ট লেভেলে আইসা দেখলো যে এটা একটা সাপোর্ট, তখন বায়ার এখানে এন্ট্রি নিল, বায়ার এন্ট্রি নিয়ে ক্যান্ডেলটা একেবারে উপরে ক্লোজ করলো। তাহলে দেখা গেল কি, প্রথমে সেলাররা এখানে কন্ট্রোলে ছিল, তখন পরে বায়াররা সেটাকে কন্ট্রোল নিয়ে গেছে। প্রাইস ওপেন্ড অ্যান্ড ড্রাইভ লো অ্যান্ড ক্লোজ নিয়ার অর হাই প্রাইস রিট্রেস মোর দেন 70% অফ মুভ, যে 70 এটা 100%, কিন্তু এই মুভটা দেখা গেল বায়াররা এসে 70% নিয়ে গেছে। দ্যাট মিনস ট্রাই বাট ফেলস, বায়ার এন্ট্রি, সেন্টিমেন্ট বুলিশ আর রিজেকশন ফ্রম বায়ার্স। এখানে সেলাররা যে প্রেশারটা দিছিল সেটা বায়াররা এসে কন্ট্রোলে নিয়ে রিজেক্ট করে দিয়েছে। নেক্সট স্পিনিং টপ, এখানে একটা ওপেনিং, একটা ক্লোজিং, একটা হাই, একটা লো। এই ক্যান্ডেলটার পিছনে কি সিক্রেট আছে, প্রথমে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, তারপরে বাইরের উপরে নিয়ে গেছে, এরপরে আবার সেলাররা একবারে লোতে নিয়ে গেছে, আবার এখানে বাইররা অ্যাকশন নিছে, আবার প্রাইসটা উপরে গেছে। তার মানে এই ক্যান্ডেলটার পিছনে প্রথমে বাইর আসছে, পরে সেলার, পরে আবার কিছু বাইর আসছে। প্রাইস দেখা যাক, প্রাইস ওপেন অ্যান্ড ড্রাইভ আপ অ্যান্ড গেটিং রিজেকশন বাই দ্য বায়ার্স, then drive down and also getting rejection from buyers and drive up, price opened and close at or near open price. Sentiment indecision or neutral, এখানে এই ক্যান্ডেলের মাধ্যমে এটা উপরে যাবে না নিচে যাবে এখনো বলা যাচ্ছে না, এরপরে যে ক্যান্ডেলটা আসবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আপে যাবে না ডাউনে যাবে। এখানে আর একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটার একটা ওপেন আছে, একটা ক্লোজ আছে, একটা লো আছে, আর হাই আর ওপেন সেম। তাহলে প্রথমে সেলার আসছে, সেলার আইসা একবার লোতে নিয়ে গেছে, তারপর আবার বাইরে আইসা এন্ট্রি নিছে। তা দেখা গেল the price open and drive down and close middle of the candle and price retrace 50% below of move, যে মুভটা দিছিল তার 50% below 70% নিচে রিট্রেস করছে। দ্যাট মিনস বায়ার এন্টি বাট সেলার স্টিল ইন স্ট্রেংথ, সেন্টিমেন্ট নিউট্রাল। সেম আর একটা ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, এর ওপেন হাই সেম, ক্লোজ লো। তাহলে এখানে কি ঘটছে, এটা যে সেলাররা আসছে, বায়াররা হালকা একটু এন্ট্রি নিছে, প্রাইস ওপেন, ড্রাইভ ডাউন অ্যান্ড ক্লোজ অ্যাট low of the candle and price only retrace below 30% of the move. That means this retracement move weak, sellers exist, sentiment strong bearish. Same sentiment for bullish candles, bullish and bearish pin bar rejection, price approaching resistance, price approaching with strength decreasing, প্রথম ক্যান্ডেল স্ট্রেংথ ছিল, দ্বিতীয় ক্যান্ডেল আবার মোমেন্টাম কমাই গেছে, মানে ছোট হয়ে গেছে। নেক্সট আমরা দেখি
price open and trade above the resistance. মোমেন্টাম ছিল, মোমেন্টাম কমছে, আবার এখানে দিনের শুরুতে প্রাইসটা রেজিস্ট্যান্সের উপরে গেছে। নেক্সট দিন শেষে কি হলো যে বায়াররা প্রথমে এন্ট্রি নিছে, পরে সেলাররা আইসা এন্ট্রি নিয়ে সেটা রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ করছে। তার মানে পরের ক্যান্ডেলে আমরা বুঝতে পারবো যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে না এটা এখনো উপরে যাবে। But before end of the day, the bears steps and take price back down and lower end of the trading range and creating a small body for the day. The long upper wicks represent that seller had started coming in at this level. Body, lower wicks, bullish pin bar, upper wicks, body, bearish pin bar. What pin bar telling us? যে একটা পিন বার আমাদের কি বলে? Pin bar is a trap by smart money. Why? What we do at this level? Those traders looking for breakout will buy, but there is a stop loss usually triggered as the price move down. FOMO, fear of missing opportunity, যে ট্রেডার্সরা আছে যে আমার অপরচুনিটি মিস হয়ে যাবে, আমি ট্রেডটা এখন নিব। The traders will buy and fall in trap of smart money. যে এখানে তারা এই যে দুই ধরনের ট্রেডাররা এখানে স্মার্ট মানিদের ট্র্যাপে পড়ে বাই করবে এবং তারা ট্র্যাপে পড়বে। The smart money move price above or below any reference point, hitting the stop losses of either buyers and sellers, while same time encourage the traders to commit to the position in a wrong direction. They induce traders to take wrong direction by using sharp and aggressive move near the high or low of the day. চলুন আমরা চার্টে দেখি। Entrance traders to take position by providing evidence that the price is or is going to move in the certain direction. This candle forming not yet complete. দিনের শুরুতে এই ক্যান্ডেলটা তৈরি শুরু করছে, দিন শেষে দেখা যাবে যে ক্যান্ডেলটা আবার নিচে চলে গেছে। এটা হচ্ছে স্মার্ট মানির একটা ট্র্যাপ। Summary of understanding candle or what is candlestick. Focus on below 4 candle. White dress candle show strength and momentum increase. Night dress candle show momentum or strength decrease. Pin bar candle show rejection or either supply or demand come in. Doji candle indecision. আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সিরিজের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।